সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক যুগান্তরে। আপনাদের সাথে আছি আমি তাওহিদ মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা তাদের আজকের কর্মসূচি পালন করছে। আজকে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যেই শিক্ষার্থীরা রয়েছে, মূলত যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল, পরবর্তীতে যদিও এখন আর তারা বলছে যে এটি আসলে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আসলে এটি এখন আর সীমাবদ্ধ নেই, কারণ কোটা সংস্কারের সেই আন্দোলনের পরে যেই ঘটনা আসলে ঘটে গেছে, যেই হতাহতের ঘটনা ঘটেছে, এরপরে আসলে শুধু সেই কোটা সংস্কার নিয়েই আসলে তারা এখন আন্দোলন করছে না, তারা এখন 9 দফা নিয়ে আন্দোলন করছে। আসলে আমাদের তো প্রাথমিকভাবে আমাদের দাবি ছিল কোটা সংস্কার করবার, তো এরপরে যেটা হলো, এই কোটা সংস্কার করতে গিয়ে আসলে অফিসিয়ালি ডিক্লেয়ার আমরা তথ্য দেখেছি 266 জনের বেশি মানুষ মারা গিয়েছে। তো একটা সামান্য অধিকার চাইতে গিয়ে যখন আমাদের এতগুলো মানুষ মারা যায়, তখন কিন্তু সেটা আসলে কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকে না। সেই আন্দোলনটা মানে আমাদের যে কোটা আন্দোলনের দাবি ছিল সেটা পূরণ হয়েছে ঠিক, কিন্তু এই কোটা আন্দোলনে যাদেরকে হত্যা করে ফেলা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, আমরা তাদেরকে এবং আমাদেরকে শিক্ষার্থীদেরকে যাদেরকে এরকম করে হয়রানি করা হয়েছে, হামলা মামলা বিভিন্নভাবে আহত করা হয়েছে, এই যে শিক্ষার্থীদের উপরে এই ধরনের আক্রমণ এসছে, নানানভাবে আমাদের মানুষ খুন হয়েছে এবং শিক্ষার্থীদের যে অধিকার সেটা রিলেটেড 9 দফা দাবি নিয়ে আমরা আমাদের আন্দোলনটা এখন চালিয়ে যাচ্ছি। আমরা এখন আর কোটা সংস্কার যে আন্দোলন সেখানে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের এই 9 দফা আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে আন্দোলনকারীরা বা শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই খুব বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যেও নানান এলাকা থেকে, নানান জায়গা থেকে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে শিক্ষার্থীরা এখানে এসে পৌঁছেছে। এবং এখানে এসে আজকের যে কর্মসূচি রয়েছে, প্রথমে একটি বিক্ষোভ সমাবেশ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক গেটের সামনেই, এবং তারপরে তাদের একটি মিছিল হওয়ার কথা রয়েছে, বিক্ষোভ মিছিল। সেই মিছিলের মাধ্যমে আসলে তাদের আজকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তাওহিদ মাহমুদ, যুগান্তর।